গ্রামের সুন্দরতম মুহূর্ত এবং প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই কিন্তু ছাড়িয়ে চলে এলাম ব্যস্ততম শহরে। এসেই কাজকর্ম রান্না বান্না সব কিছুতেই ব্যস্ত হয়ে পড়েছি আমরা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এতদিন তো গ্রামের খুব সুন্দর সুন্দর মুহূর্ত এবং সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আর এখন থেকে শুরু হলো শহরের রেগুলার যে ভিডিওগুলো আপলোড করতাম সেগুলোই। আমরা নারীরা কিন্তু সব সময় সব জায়গাতেই কাজে ব্যস্ত থাকি। যেমন বাড়িতে ছিলাম তখনও কিন্তু টুকিটাকি কম কাজে ব্যস্ত ছিলাম না, আর এখন যেহেতু চলে এলাম আবার নিজের পরিবারে বা নিজের বাসায়, তখন কিন্তু কাজের মাত্রাটা আরও একটু বেড়ে গেছে। এতদিন পরে বাসায় আসার পরে সব দিক দিয়ে কাজকর্ম একেবারেই জমা হয়ে গিয়েছিল। একটু একটু টুকিটাকি করে কাজকর্মগুলো করছিলাম আর রান্নাবান্নার কাজও করছিলাম, আবার আপনাদের সঙ্গে যেহেতু ভিডিও শেয়ার করতে হবে এজন্য ভিডিও করছিলাম। গ্রামে চুপচাপ ভয়েস ওভার দেওয়া যায়, যেমন শুধুমাত্র একটু ঝিঝি পোকায় ঝিঝ্যা করে, এটাই আর কি, কিন্তু সুন্দর লাগে কিন্তু। আর শহরে ভয়েস ওভার দিতে গেলে গাড়ির হর্নের যন্ত্রণায় বা রাস্তাঘাটের যে প্যাপু শব্দগুলো, এগুলোর যন্ত্রণায় ভয়েস ওভার তো দেওয়াই যায় না, খুব সুন্দরও আসে না। যাই হোক, অনেক বকবক করলাম, আর বকবক করতে করতে এদিকে সেমাই রান্না হয়ে গেছে আমার, এদিকে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আজকে শর্টকাটে ডাল চচ্চড়ি আর হচ্ছে মাছ ভুনা করব আলু টমেটো দিয়ে। প্রথমে আমি ডালটাকে রসুন পেঁয়াজ মরিচ হলুদ লবণ আর অল্প একটু তেল দিয়ে হাতে মাখিয়ে অন্য একটা চুলায় বসিয়ে এই চুলায় আমি মাছটাকে রান্নার জন্য বসিয়ে দেব। যত তাড়াতাড়ি চাইছিলাম আর কি কাজগুলো শেষ করতে বা রান্নার কাজগুলো শেষ করে অন্য কাজগুলো ধরতে। আর মাশাআল্লাহ করে কয়েকদিন যাবৎ কাপড় চোপড় ধুতে ধুতে দেখবেন যানজীবন একেবারেই শেষ হয়ে যায় আমাদের। গ্রাম থেকে আসলে মনে হয় যে একটা লন্ড্রি খুলে নিয়ে বসেছি, এরকম একটা অবস্থা। বিশেষ করে আমাদের যাদের বাচ্চা আছে তাদের কাপড় চোপড় একটু বেশিই জমা হয়ে যায়। যদিও সময় ধুয়ে ফেলা হয়, এরপরও একটা ডিপ ক্লিনিং যেটাকে বলে সেটাই কিন্তু আমরা করি বাসায় এসে। আজকে তাড়াহুড়োর জন্য মাছগুলোও ঠিক এভাবে করে একটু একটু করে ছিঁড়ে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল। কড়াইটা খুব সুন্দরভাবে না গরম করতেই মাছগুলো দিয়ে দেওয়ার ফল এগুলো। যাই হোক, যতটুকু কষ্ট হওয়ার হয়েছে এরপরেও মাছগুলো একেবারে ভাঙিনি, আলহামদুলিল্লাহ এটাতেই সন্তুষ্ট আছি। পেঁয়াজগুলো দিয়ে তারপরে একটু লবণ হলুদের গুঁড়া মশলা মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা। এরপরে দিয়ে দেব আমি এখানে আলুটা একটু মোটা করে কেটেছি, যেহেতু মাছের সঙ্গে রান্না করব, এভাবে একটু মোটা করে কাটলে কিন্তু খুব ভালো লাগে দেখতে আর খেতেও ভালোই লাগে। যদিও সবজি কাটিংয়ের সঙ্গে মজার কোনোই তফাৎ নেই, এরপরও দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমরা ছোট বড় করে সবজিগুলো কাটি। আর টমেটোটাও দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে। আমি চাইছি না যে টমেটো আস্ত থাকুক, গলে যাক, এটাই চাইছিলাম, এজন্য আলুর সঙ্গেই টমেটোটা দিয়ে দিয়েছি। আমার কাছে আলু টমেটো দিয়ে আর এভাবে বড় মাছের ঝোল খুব মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আলু আর টমেটোটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে মাছ রান্না হতে হতে আমার ওদিকে কিন্তু ডালটা পুরোই রান্না হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে আমি যদিও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখুন, দেখিয়ে দিচ্ছি ডালের অবস্থা। এই যে আমি মাঝে মধ্যে দু একটা নাড়া দিয়েছি, আর এইটুকুনি ঝোল বা এইটুকুনি পানি পানি আমি রাখবো ডালটা। ডাল রান্না শেষ আর এদিকে আমার মাছ রান্নাও শেষ, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।